আচ্ছা, আপনার কি কখনো এমনটা মনে হয়েছে যে আপনি খুব চেনা একটা রাস্তা দিয়ে হাঁটছেন, কিন্তু হঠাৎ মনে হলো আপনি পথ হারিয়ে ফেলেছেন। আপনার চারপাশের মানুষগুলো হাসছে, কথা বলছে, কাজ করছে, সবই ঠিক আছে। শুধু আপনার ভেতরটা কেমন যেন ফাঁকা। মনে হচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে, আর আপনি একটা চূড়াবালিতে আটকে আছেন। যত হাত পা ছুড়ছেন, তত বেশি তলিয়ে যাচ্ছেন। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই যে আপনি এখন মানসিকভাবে ভেঙে পড়েছেন, আপনার মনে হচ্ছে আপনার দ্বারা আর কিছুই হবে না। এটা কিন্তু আপনার দুর্বলতা নয়। এটা প্রমাণ করে যে আপনি মানুষ, আপনি কোনো যন্ত্র নন। একটা যন্ত্র নষ্ট হলে সেটার কোনো অনুভূতি থাকে না। কিন্তু একটা মানুষ যখন ধাক্কা খায়, তখন সে ব্যথা পায়। আর এই ব্যথাটাই আপনার পরিবর্তনের প্রথম ধাপ। আমরা সবসময় সাফল্যের গল্প শুনি, কিন্তু কেউ আমাদের এটা শেখায় না যে যখন কিছুই ঠিকঠাক চলবে না, তখন নিজেকে কিভাবে সামলাতে হয়। একটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনার ঘরের খুব পুরনো একটা আলমারি পরিষ্কার করতে শুরু করেছেন। যখন আপনি সব জামাকাপড় আর জিনিসপত্র বাইরে বের করবেন, তখন দেখবেন ঘরটা আগের চেয়েও বেশি অগোছালো আর নোংরা লাগছে। আপনার মনে হতে পারে, কেন যে এই পরিষ্কার করার ঝামেলায় গেলাম? আগের অগোছালো অবস্থাটাই তো ভালো ছিল। কিন্তু একটু ভেবে দেখুন তো, ওই ঘরটা পরিষ্কার করার একমাত্র উপায়ই হলো আগে সেটাকে আরো বেশি অগোছালো করা। আপনার জীবনটাও এখন ঠিক এই অবস্থায় আছে। চারপাশটা এলোমেলো হয়ে গেছে মানে এই নয় যে আপনি শেষ হয়ে গেছেন। এর মানে হলো আপনার জীবনের অপ্রয়োজনীয় জিনিসগুলো সরানোর কাজ শুরু করেছেন। এই অগোছালো সময়টা পার করলেই আপনি একটা গোছানো আর সুন্দর জীবন পাবেন। তার আগে এই অস্থিরতাটুকু আপনাকে সহ্য করতে হবে। আমরা যখন বিপদে পড়ি, তখন আমরা চারপাশের মানুষের কাছে সাহায্য খুঁজি, একটু সান্ত্বনা খুঁজি। কিন্তু বাস্তব সত্যটা হলো, দিন শেষে আপনার লড়াইটা আপনাকেই লড়তে হবে। মানুষ আপনাকে বড়জোর পরামর্শ দেবে, কিন্তু আপনার ভেতরের ওই একাকিত্বের মেঘটা কেউ সরিয়ে দিতে পারবে না। আরেকটা কথা কি ভেবে দেখেছেন? আমরা যখন নতুন কোনো শহরে বা অচেনা কোনো গলিতে ঢুকি, তখন আমাদের ফোনের জিপিএস মাঝে মাঝে কাজ করে না। আমরা দিশেহারা হয়ে পড়ি। তখন আমরা কি করি? গাড়িটা থামাই, জানালা নামিয়ে কাউকে জিজ্ঞেস করি, অথবা একটু সময় নিয়ে মানচিত্রটা বোঝার চেষ্টা করি। জীবনটাও ঠিক তেমন। যদি দেখছেন কোনো কাজ বারবার করার পরেও হচ্ছে না, তার মানে এই নয় যে আপনার গন্তব্য ভুল। হতে পারে আপনার যাওয়ার রাস্তাটা বদলাতে হবে। একটু থামুন, লম্বা একটা শ্বাস নিন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি যেটা চাচ্ছি সেটার জন্য সঠিক পথে হাঁটছি? মাঝে মাঝে থমকে যাওয়া মানে পিছিয়ে পড়া নয়, বরং নতুন শক্তিতে লাফ দেওয়ার জন্য একটু সময় নেওয়া। সোশ্যাল মিডিয়ায় অন্যের হাসিমুখ দেখে নিজের বিষণ্ণতার সাথে তুলনা করবেন না। মনে রাখবেন, পর্দার ওপারে থাকা মানুষটাও হয়তো তার জীবনের কোনো না কোনো ভাঙা অংশ জোড়া দেওয়ার চেষ্টা করছে। পার্থক্য শুধু এতটুকুই যে সে সেটা দেখাতে পারছে না। কঠিন সময়ে আমরা সবচেয়ে বড় ভুল যেটা করি সেটা হলো আমরা নিজেদের বিচার করতে শুরু করি অন্যের মাপকাঠিতে। অমুক তো আমার বয়সেই অনেক কিছু করে ফেলল, আমি কি করলাম? এই প্রশ্নটা একদম করবেন না। বিশ্বাস করুন, প্রত্যেকের জীবনের টাইম জোন আলাদা। কেউ ২৫ বছরে সফল হয়, আবার কেউ ৫০ বছরে গিয়ে তার আসল পরিচয় খুঁজে পায়। কারোর ঘড়ি আগে চলে, কারোর পরে। তার মানে এই নয় যে আপনার ঘড়িটা নষ্ট। আপনার আজকের এই চোখের জল বা এই গ্লানি বৃথা যাবে না। একটা কথা বলি, আপনি কি কখনো দেখেছেন একটা সরু গলি দিয়ে যখন গাড়ি চালানো হয়, তখন চালককে কতটা সতর্ক থাকতে হয়? একটু ভুল করলেই দেয়ালে ঘষা লাগবে। কিন্তু যখন সেই গলিটা পার হয়ে হাইওয়েতে ওঠা হয়, তখন কিন্তু অনায়াসেই গতি বাড়ানো যায়। আপনার বর্তমান সময়টা ওই সরু গলির মতো। এখানে আপনাকে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে, বারবার বাধা পাচ্ছেন। কিন্তু এই সরু গলিটাই আপনাকে একজন দক্ষ চালক হিসেবে তৈরি করছে। যেদিন আপনি এই বাধাটা কাটিয়ে বড় রাস্তায় উঠবেন, সেদিন আপনার এই অভিজ্ঞতাটাই আপনার সবচেয়ে বড় সম্পদে পরিণত হবে। নিজের ওপর বিশ্বাস হারাবেন না। পৃথিবীর সবাই যদি আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়,
তাতেও আপনার কিছুই যায় আসে না যদি আপনি নিজে নিজের হাতটা ধরে রাখতে পারেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে একবার অন্তত বলুন, আমি জানি সময়টা কঠিন, কিন্তু আমি এই সময়টা পার করার জন্য প্রস্তুত। একটা কথা মনে রাখবেন, অন্ধকার যত ঘন হয় তার মানে ভোর তত কাছে আসছে। আপনার জীবনের সূর্যটাও উঠবে, হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু উঠবেই। ততক্ষণ পর্যন্ত শুধু হাল ছাড়বেন না, নিজেকে একটু সময় দিন। আপনি যা পারছেন, যতটুকু পারছেন সেটুকুই করুন। ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান। দিন শেষে নিজের কাছে নিজে পরিষ্কার থাকুন যে আপনি চেষ্টা করেছেন। ভালো থাকুন। আপনার এই লড়াইয়ের গল্পটা একদিন আপনি নিজেই অন্য কাউকে শোনাবেন, যারা আজ আপনার মতো অন্ধকারে পথ খুঁজছে। সেদিন আপনার এই কথাগুলোই তাদের বেঁচে থাকার শক্তি দেবে।